আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল জারাস কিচেন অ্যান্ড ব্লগে। তো আজকে সকাল থেকে আমি ভিডিওটা শুরু করেছি। ঘুম থেকে উঠেই দেখছিলাম বাইরে ছিপছিপ করে বৃষ্টি হচ্ছে। তবে অবস্থা দেখে মনে হচ্ছে সারা রাতই অনেকটাই বৃষ্টি হয়েছে। আমার যদিও ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, মানে এখন অনেকটাই বেলা হয়েছে। তো চিন্তা করছিলাম কি রান্না করব। তো বাইরে বৃষ্টি দেখে ভাবলাম যে যেহেতু বৃষ্টি হচ্ছে আর দিনটাও ঠান্ডা ঠান্ডা, তো একটু খিচুড়ি রান্না করলে বেশ জমে যাবে। তো এই ভেবে রান্নাঘরের দিকে চলে আসলাম। আর এই দেখেন ঘরের ভিতর অন্ধকার, কারণ এখন আমার মেয়ে আমার হাজব্যান্ড ঘুমাচ্ছে, ওরা ওঠেই নাই। তো আমি তো রান্নাঘরে চলে আসলাম। তো এসে ডাল চাল দুই ধরনের ডাল নিয়েছি, এখানে সব একসঙ্গে আমি পরিষ্কার করে নিলাম। আর খিচুড়ি তো রান্না সবাই পারেন, এটা আসলে শেখানোর বা দেখানোরও তেমন কিছু নেই। তবে আমি আজকে যেভাবে রান্না করেছি সেটাই আপনাদেরকে দেখাচ্ছি। খিচুড়ি কিন্তু সব দিন আমি একই রকম করেই রান্না করি না, কখনো হাতে মেখে কখনো কষিয়ে বিভিন্নভাবে রান্না করার চেষ্টা করি যাতে স্বাদের পরিবর্তন হয় আর বাসার সবাই খেতে পছন্দ করে। তো আজকে আমি ভেবেছি প্রেশার কুকারে রান্না করব, যেহেতু বললাম অনেকটা দেরি করেই উঠেছি ঘুম থেকে। তো এই জন্য তাড়াহুড়ো করেই আর কি রান্নাবান্না শুরু করে দিলাম। তো এখানে আমি চাল ডালগুলো পরিষ্কার করে নিয়ে সোজা প্রেশার কুকারে দিয়ে দিলাম। রান্নাঘরের পরম বন্ধু কে জানেন? প্রেশার কুকার। আমার কাছে তো সেটাই মনে হয়, কারণ যখনই আমার তাড়াহুড়ায় কিছু রান্না করতে হয় আমি প্রেশার কুকারটা ইউজ করি। আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি। এই যে আমার এই চ্যানেলটা জারাস কিচেন অ্যান্ড ব্লগ, এটা কিন্তু অনেক আগে খোলা হয়েছিল, কিন্তু আমি 6 মাস কাজ করার পরে বন্ধ করে দিয়েছিলাম, কারণ তখন আমার ছোট্ট বেবি ছিল আর একা একা সব কিছু সামলাইতে হতো। এই জন্য আর কি করতে পারিনি, বিধায় আমি ছেড়ে দিয়েছি। তো এখন মনে হয় কি কাজটা বোধহয় আমি ঠিক করিনি, কারণ যদি কষ্ট করে চালিয়ে যেতে পারতাম আজকে হয়তো অনেকটাই উপরে যেতে পারতাম। তো কি আর করা, এখন আর দুঃখ করে তো লাভ নেই। আবারও শুরু করেছি পরিবারের লোকজনের অনুপ্রেরণায়। তো আপনারা যদি আমার সাথে থাকেন তাহলে হয়তো চালিয়ে যেতে পারবো, না হলে হয়তো আবারও বন্ধ করে দিতে হবে। তো দেখি কি করা যায়। আপনারা অবশ্যই কিন্তু আমাকে একটু উৎসাহ দিবেন, সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো এদিকে কিন্তু আমি খিচুড়ির মধ্যে সব কিছু দিয়ে দিয়েছি। কাঁচামরিচ ফালি, পেঁয়াজ, তারপর গরম মশলা, আদা রসুন বাটা, জিরার গুঁড়া, হলুদ, লবণ, তেল সব কিছু দিয়ে এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এটা হাত দিয়েও মাখিয়ে দেওয়া যায়। তো সকাল সকাল আমার কেন জানি মাখতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিলো মরিচগুলো হাতে জ্বালা করবে। তো এবার পরিমাণ মতো পানি দিয়ে এটাকে ঢেকে রান্না হতে দিলাম। তো খিচুড়িটা বসানো হয়ে গেলে আমি কিন্তু আবার অন্য কাজগুলো সেরে নিয়েছি, কারণ মাজা ঘষা ছিল অনেকগুলো, তো সেগুলো তো সারতে হবে, একা হাতে সব কাজ তো সিস্টেম করেই করে নিতে হয়। তো মাজা ঘষাগুলো কমপ্লিট করলাম। তো আদার্স কাজগুলো সেরে নিতে নিতেই দেখলাম প্রেশার কুকারে সিটি উঠে গেছে। আর মাত্র 3টা সিটি আমার খিচুড়ি রান্না কমপ্লিট। আমার এখানে আমি জানি না কোন প্রেশার কুকারে কয়টা সিটি দিতে হয়, তবে আমারটাতে 3টা দিলেই আমি বুঝে যাই যে হয়ে গেছে। তো ওটাকে নামিয়ে রেখে এখানে আবার আমি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কুচি করে কেটে নিয়েছি, আর সেগুলোকে লবণ হলুদ দিয়ে মাখায় নিলাম, কারণ খিচুড়ির সাথে খাওয়ার জন্য তো কিছু একটা চাই। ঘরে বেগুন ছিল, তবে বেগুন ভাজাটা করলাম না, সময় লাগবে এই জন্য। তো ঝটপট করার জন্য ডিম হলো সব থেকে বেস্ট অপশন। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে ডিম আমার ঘরের সব থেকে ফেভারেট একটা খাবার আমাদের সবারই, বিশেষ করে আমার 2 বাচ্চার। তারা তো মাছ খেতেই চায় না, মাংস খাবে আর ডিম খাবে। যদি মাছ রান্না করি তার পাশাপাশি কিন্তু আমাকে অবশ্যই ডিম রাখতেই হয়। যদি আমি ডিম রান্না না করি তো ওদেরকে ভেজে দিতে হবে কিংবা পোস্ট করে দিতে হবে। আর আমার মেয়ে জারামণি, ও ক্লাস 4-এ পড়ে, সবে মাত্র ডিম ভাজা শিখেছে। তো যেদিনই ওর বন্ধ থাকে সেদিন বুঝবেন যে 2-3টা ডিম আমার এমনি এমনি যাবে, মানে ওর মন চাইলেই ও দৌড়ে এসে ডিমটা ভাজি করবে। নিজের জন্য করে না, বাড়ির সবাইকে খাওয়ায়। তো রান্না বান্না শেষ, আমি আমার আর আমার মেয়ের জন্য এখানে প্লেট সাজিয়ে এনেছি। আমরা মা মেয়ে এখন খাবো। আসলে ওকে তুলে খাওয়াতে হয়, এই জন্যই একসঙ্গে খাবারটা নিয়েছি। আর এই তো এখনকার যে দৃশ্যটা দেখছেন এটা কিন্তু বিকেলবেলা। দুপুরবেলাও আবার একটু বৃষ্টি হয়েছে, মাঝখানে আবার রোদ উঠেছিল, তারপরে আবারও বৃষ্টি হয়েছে। তো বিকেলের দিকে আমি মেয়েকে নিয়ে একটু বাইরে যাচ্ছিলাম, সেই সময় এই ভিডিওটা করেছি। মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি, আসলে ভুলে গিয়েছিলাম আর ব্যস্ততার কারণেই আসলে করা হয়নি। তবে এই যে আমরা এখন বাইরে যাচ্ছি আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, কারণ ওয়েদারটা এত সুন্দর ছিল, বৃষ্টিও হচ্ছে না আবার গরমও নেই, হালকা বাতাস বাতাস লাগছে, বেশ ভালো লাগছিল। ফুরফুরে একটা মেজাজ তৈরি হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটে লোকজনও বেশ ফুরফুরে মেজাজে ঘুরে বেড়াচ্ছে, যে যার কাজে যাচ্ছে। আর এই যে মাঠের পাশে দেখছেন বাঁশ লাগানো, এখানে কিছু একটা হবে। এটা হচ্ছে আমাদের ঈদগাহ মাঠ, আমাদের পাড়ার মধ্যেই। তো সেখানে মনে হয় কিছু হবে, এই জন্য আর কি এগুলো সাজাচ্ছে, মানে সামিয়ানা লাগাবে, সেই জন্য বাঁশটা ঘিরে রেখেছে। তো এই ছিল আমার আজকের ছোট্ট একটু ভিডিও। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর অবশ্যই অবশ্যই সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব তো অবশ্যই অবশ্যই। আল্লাহ হাফেজ।